দর্শক, এবারে হাম এবং ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। রাজশাহী এবং ময়মনসিংহ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই রাজশাহীতে চলে যাব আবরার শাহের কাছে, সেখান থেকে আমরা জানবো হাম পরিস্থিতির খবর। আবরার শাহের। রাজশাহীতে হামের অবস্থা এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ ভালো, কারণ মাস দুয়েক থেকে এখানে আসলে হামে কোনো মৃত্যুর সংখ্যা নেই। কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে এখানে গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন মাত্র 7 জন, ডিসচার্জ বা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1 জন। এখন পর্যন্ত ভর্তি রয়েছেন মোট 25 জন। ডেঙ্গুর কথা বলি, ডেঙ্গুতে 24 ঘন্টায় ভর্তি হয়েছে মাত্র 1 জন, ডিসচার্জ হয়েছে 3 জন এবং এখন ভর্তি রয়েছেন মোট 5 জন রোগী। তো চিকিৎসকরা যেটি বলছেন যে শুরুর দিকে রাজশাহীতে যত পরিমাণ আসলে ঝুঁকি ছিল সেই ঝুঁকিটা অনেকটাই কমেছে, কারণ এখানে গত কয়েক আমরা দেখেছি 2026 সালের যে টিকা কার্যক্রম ছিল 20 এপ্রিল থেকে 10 মে, সেই 14 দিনের টিকা কার্যক্রমটা এখানে সফলভাবে পরিচালিত হয়েছে। এছাড়া বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতেও কিন্তু আমরা দেখেছি যে সময়টা বাড়ানো হয়েছিল, 20 মে থেকে এটি কিন্তু বর্ধিত করা হয়েছিল। এবং এই প্রাদুর্ভাব মোকাবেলার জন্য যে জরুরি টিকাদান কর্মসূচি, সেখানে রাজশাহী বিভাগের মোট 20,20,373 জন শিশুকে এই হামরুবেলা টিকা দেওয়া হয়েছিল। এদিকে রাজশাহী জেলায় ছিল লক্ষ্যমাত্রা মোট 2,73,584 জন এবং মহানগরে 54,144 জন। এই টিকা যারা পেয়েছেন তারা মূলত 6 মাস থেকে 5 বছর কম বয়সী শিশুদের 1 ডোজ করে এমআর টিকা প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলায় যে 8টি জেলা রয়েছে সেখানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, কেজি স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান ভিত্তিক 3 দিনের বিশেষ সেশন চালানো হয়েছিল টিকাদানের জন্য, এবং কমিউনিটি ক্লিনিক, স্থায়ী কেন্দ্র এবং প্রত্যন্ত অঞ্চলের জন্য কমিউনিটি ক্লিনিক এবং অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে 8 দিন ব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালিত হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে হাম শিশুদের ঝুঁকি মোকাবেলার জন্য আইসোলেশন কেন্দ্র সহ অনেক কিছু রয়েছে। তবে আগে যেই রোগীর সংখ্যা ছিল 150 বা তারও বেশি, সেটি অনেকটাই কমে এসেছে এবং চিকিৎসকরা বলছে যে শিশুদের ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করাতে আসলে এই প্রাদুর্ভাবটা কমছে। এখন পর্যন্ত রাজশাহীর পরিস্থিতি যথেষ্ট ভালো, কোনো মৃত্যু নেই। এ ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। এবারে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, হামের সাথে সাথে ডেঙ্গু পাল্লা দিয়ে বাড়ছে ময়মনসিংহে। স্থানীয়দের সচেতনতা কিংবা প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? সারিকা, প্রশাসনের তৎপরতা তাদের মতো করে চালানোর চেষ্টা করছেন। বিশেষ করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সমস্ত জায়গাকে এরই মধ্যে যেখানে ডেঙ্গুর পরিস্থিতি অনেকটা বেশি খারাপ হচ্ছে, বিশেষ করে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে, বিভিন্ন নির্মাণাধীন ভবন যেগুলি রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু এরই মধ্যে কয়েকটি ভবনকেও জরিমানা করেছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এর পাশাপাশি 33টি ওয়ার্ডে কিন্তু সমানতালে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানোর যে কার্যক্রম সেটি কিন্তু চালানো হচ্ছে সিটি কর্পোরেশন থেকে। আর একটি বিষয় জানিয়ে রাখি যে পরিস্থিতিটা ক্রমেই কিন্তু অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে পরিসংখ্যানের ক্ষেত্রে আমরা যদি জানাই যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য, সেখানে আজকে 65 জন ভর্তি রয়েছে। অর্থাৎ যে সংখ্যাটি কয়েকদিন আগেও কম ছিল, সেখানে কিন্তু আজকে 65 জন ভর্তি রয়েছেন এবং এই 65 জনের মধ্যে 7 জন শিশু আছেন। অর্থাৎ শিশুরাও কিন্তু আক্রান্ত হচ্ছেন, এই ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। তবে একটি ভালো খবর, সেটি হচ্ছে যে আগে হামের যে পরিস্থিতিটা ছিল, খুব বাজে অবস্থায় ছিল, সেটি কিন্তু এখন ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে 66 জন শিশু যারা উপসর্গ এবং আক্রান্ত হয়ে যারা এই মুহূর্তে ভর্তি রয়েছেন। তবে মানুষকে সচেতনতা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। বিশেষ করে যেহেতু এই জুলাই চলে গিয়েছে, এখন আগস্ট চলছে এবং এই আগস্ট মাসটি কিন্তু এই যারা ডেঙ্গু আক্রান্ত হয়, বিশেষ করে এটি ডেঙ্গুর একটি মৌসুম বলে থাকেন যারা সংশ্লিষ্টরা আছেন তারা বলে থাকেন। সেই কারণে বাসাবাড়ির আশপাশে যেখানে জমে থাকা পানি থাকে সেখানে যেন অবশ্যই সচেতন থাকে এবং কোনো জায়গায় যেন জমে থাকা পানি না থাকে। যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়ে থাকে, সেক্ষেত্রে
অনেকে যারা বাসায় ফুলের টব থাকে সেই সমস্ত জায়গাও যদি পানি জমে থাকে সেই পানিগুলিকে অপসারণ করার জন্য বলা হয়ে থাকে এবং বলছেন যে এই ক্ষেত্রে সবাইকে নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। আমরা দেখেছি যে শুধুমাত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নয়, মেডিকেল কলেজ হাসপাতালের বাহিরেও যে সমস্ত বেসরকারি ক্লিনিকগুলি রয়েছেন সেই সমস্ত জায়গাও কিন্তু রোগীরা ভর্তি হচ্ছেন। তবে স্বাস্থ্য বিভাগ বলছে যে এই পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন। সারিকা, অনেক ধন্যবাদ আপনাকে। রাজশাহী এবং ময়মনসিংহ থেকে হাম এবং ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম আমরা।